মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কি জানেন? তার নিজের জীবনকে। আর সেই জীবন যখন বিভিন্ন পরিস্থিতির কারণে দুর্বিষহ হয়ে ওঠে, বেঁচে থাকার আকাঙ্ক্ষাটুকু নষ্ট হয়ে যায়, তখন মানুষ নিজে থেকে আত্মহত্যার পথ বেছে নেয়। এই আত্মহত্যাকে অনেকে স্বেচ্ছায় মৃত্যু হিসেবেও মনে করেন, কিন্তু আত্মহত্যা এবং স্বেচ্ছায় মৃত্যুর মধ্যে কিছু পার্থক্য রয়ে যায়। আত্মহত্যাটা হচ্ছে নিজের ইচ্ছায় জীবন বিসর্জন বা ত্যাগ করাকে বোঝায়। আর স্বেচ্ছায় মৃত্যু হলো পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ঘটে থাকে। গ্রিক ভাষায় এটাকে ইউথেনেশিয়া বলা হয়। যেমন ধরুন, আপনার কোনো আত্মীয় দীর্ঘদিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন, মৃত্যু না আসা পর্যন্ত তার এই কষ্ট থেকে মুক্তি নেই, এমন অবস্থা। এমত অবস্থায় আপনার সেই আত্মীয়র নিজের ইচ্ছাই হোক বা আপনজনদের ইচ্ছাই হোক, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কষ্ট ও ব্যথা থেকে মুক্তি দেওয়ার জন্য নিজের জীবনকে শেষ করতে সাহায্য করাকে ইউথেনেশিয়া বা স্বেচ্ছায় মৃত্যু বলে। আপনি জেনে অবাক হবেন যে স্বেচ্ছায় মৃত্যুর একটি ইতিহাস আছে। 18 শতকের মাঝামাঝি সময়ে জন ওয়ারেন 1848 সালে স্বেচ্ছায় মৃত্যু যন্ত্রণা কমানোর জন্য মরফিন ব্যবহারের পরামর্শ দেন। পরে 1866 সালে জোসেফ বুলার ক্লোরোফর্ম ব্যবহারের পরামর্শ দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট এঙ্গারসোল এবং অ্যাডলার 1894 সালে স্বেচ্ছায় মৃত্যুর পক্ষে যুক্তি দিয়েছিলেন। সেই সাথে স্বেচ্ছায় মৃত্যুকে বৈধ করার জন্য 1906 সালে এবং 1935 সালে প্রচারণা চালানো হয়। 1936 সালে পঞ্চম জর্জকে তার মৃত্যুকে তাড়াতাড়ি করার জন্য মরফিন এবং কোকেন ব্যবহার করা হয়, যা 50 বছরের বেশি সময় গোপন রাখা হয়েছিল। বিশ্বজুড়ে কোনো কোনো দেশের সরকার ইচ্ছা মৃত্যুকে বৈধতা দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা মৃত্যু ডাক্তারি কিছু শর্ত মেনে নিলে সেটা শাস্তিযোগ্য হয় না, কিন্তু আবার যদি শর্ত মেনে তা না করা হয়, সেটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। আবার কোনো কোনো ক্ষেত্রে এটা বৈধ করা হলেও কিছু ক্ষেত্রে এই ইচ্ছা মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবেও বিবেচনা করা হয়। জানেন কিভাবে এই হৃদয় বিদারক মৃত্যু কার্যকর করা হয়? সাধারণত দুইভাবে স্বেচ্ছায় মৃত্যু ঘটানো হয়। প্রথমটি হচ্ছে পরোক্ষ সহজ মৃত্যু। রোগীকে জীবিত রাখতে যেসব প্রসেস করা হয় তা বন্ধ করে দিয়ে রোগীকে বেঁচে থাকার প্রয়োজনীয় ঔষধ বা অক্সিজেন বন্ধ করে মৃত্যুকে দ্রুত কার্যকর করা হয়। আর দ্বিতীয়টি হচ্ছে প্রত্যক্ষ সহজ মৃত্যু। প্রত্যক্ষ সহজ মৃত্যু হলো প্রাণঘাতী পদার্থ বা শক্তি ব্যবহার করে কার্যকর করে অতিরিক্ত মাত্রায় ইনজেকশন বা ওষুধ দিয়ে তা কার্যকর করা হয়। পৃথিবীর বিভিন্ন ধর্মে স্বেচ্ছায় মৃত্যুকে সমর্থন করে না। তা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশে স্বেচ্ছা মৃত্যুকে বৈধতা দেওয়া হয়েছে এবং এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।